একটা লাল রঙের শাড়ি অ্যানিভার্সারির দিন পরবো অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম। আমার অনেকগুলো লাল রঙের শাড়ি আছে, তবু কেন জানি না প্রত্যেকবারই লাল রঙের শাড়ি কেনা হয়ে যায়। লাল রঙের শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে। আমাদের একসঙ্গে পথ চলার 10টা বছর সম্পূর্ণ হলো, তবে আমাদের জীবনের শুরুর সময়টা খুব একটা সহজ ছিল না। কখনো আমরা দুজনে একসঙ্গে ভেঙে পড়েছি, কখনো দুজনে একসঙ্গে স্বপ্ন দেখেছি, কখনো ভেবেছি আমরা হেরে গেছি, আবার কখনো উপরালার দিকে তাকিয়ে ভরসা রেখেছি। কারণ আমাদের জীবনটা আমাদের দুজনের একার নয়, আমাদের জীবনের সঙ্গে আরো অনেকগুলো মানুষ জড়িয়ে আছে। তাদের দোয়ার ভালোবাসায় আমরা আজকে এতটা পথ এগিয়ে আসতে পেরেছি। আমি আর সানায়া এখন রেডি হয়ে গিয়েছি। সানায়ের পাপা রুমে রেডি হচ্ছে। আসলে সানায়ের পাপার নাইট ডিউটি ছিল, ও তেমন ভাবে রেস্ট করতে পারেনি। দুপুরে লাঞ্চ করে নিয়ে আমরা তিনজনেই ভালোভাবে রেস্ট করে নিয়েছি। এখন যাচ্ছি বিচে। আমরা যে হোটেলে আছি সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই চারিদিকটা তোমরা হয়তো একটু অগোছালো দেখতে পারো। সানায়া ঝিনুক কোড়াচ্ছিল। যখনই বিচে আসে ব্যাগ ভর্তি করে ঝিনুক কুড়িয়ে নিয়ে যায়। বিচের মধ্যে এরকম বাইক আরো অনেক ধরনের গাড়ি তো পাওয়াই যায়। সানায়েরও একটু ইচ্ছে করছিল, আমরা বুঝতে পেরে ওকে এই বাইক রাইডের জন্য ছেড়ে দিয়েছিলাম। সত্যি বলতে কি জানো তো বন্ধুরা, সম্পর্ক মানে শুধু দিনের শেষে অনেকটা সময় কথা বলা নয়। সম্পর্ক মানে একে অপরের না বলা কথাগুলো বুঝে নেওয়া, অনেকটা মান অভিমান, আবার একটু পরে সবকিছু ভুলে যাওয়া। বাইরে থেকে আমরা যতই কঠিন হওয়ার অভিনয় করি না কেন, দিন শেষে আমরা সবাই এমন একজনকে খুঁজি যার কাছে মনের সবটুকু ভার নামিয়ে রাখা যায়। আসলে সম্পর্ক টিকে থাকে ভালোবাসাই নয়, একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর সম্মানে। আমরা অনেকটা সময় বিচে কাটিয়েছি, এখন সন্ধে হয়ে এসেছে, তাই ভাবলাম মার্কেটের দিকে ঘুরে আসা যাক। আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি নামলেও নামতে পারে। মার্কেটে আসার আরো একটা কারণ হলো সানায়া। ও খুব জেদ করছিল ওকে কোনো খেলনা কিনে দিতে হবে, তাই মার্কেটে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। ওর একটা ডল পছন্দ হয়েছে। এখানে তো এক একটা দোকানে এক এক রকম প্রাইস বলে, একটু বার্গেনিং না করলে হয় না। তারপরে আমি যখন এসেছি খালি হাতে ফিরে যাব, নিজের জন্য কিছু জিনিস দেখছিলাম, যদি কিছু পছন্দ হয়ে যায়। তারপরে ব্যাগ দেখছিলাম, কয়েকটা জিনিস কিনেছি, তোমাদেরকে আমি হলদিয়াতে ফিরে দেখাবো। সন্ধ্যে চা না হলে আমার ঠিক ভালো লাগে না, তাই দুজন মিলে চা খেয়ে নিলাম। চাটা খুব ভালো বানিয়েছিল। তারপরে আমরা হোটেলে ফিরে এসেছি। বাইরে চা ছাড়া আর কিছুই খাওয়া হয়নি, তাই হোটেলে ফিরে ফ্রেঞ্চ ফ্রাই আর ক্রিস্পি চিলি বেবি কর্ন অর্ডার করেছিলাম। হোটেলের খাবার দাবার খুবই ভালো, লাঞ্চের খাবারগুলো খুব ভালো ছিল, একদম ফ্রেশ। তাই রাতের ডিনারটাও আমরা এখানেই অর্ডার করে দিয়েছি। তারপরে বাইরে এসে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। ঝোড়ো হাওয়া দিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। আমরা তিনজন এই পরিবেশটাকে খুব ভালো উপভোগ করেছি। আমি ছোট থেকেই গল্পের বই পড়তে খুব ভালোবাসি। সানায়ের পাপা এই বইটা আমাকে গিফট করেছিল। আমি মনে করি কল্পনার জগৎ আর বাস্তব জগতের মধ্যে কিছুটা হলেও মিল থাকে, তাই গল্পের চরিত্রগুলো কখনো কখনো আমাদের জীবনের সঙ্গে মিলে মিশে যায়। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমরা অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস, চিলি ফিশ। তাহলে বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।